তো আজ হচ্ছে 22শে ফেব্রুয়ারি 2025। আমি আর অভিষেক যাচ্ছিলাম বলাগড় একটা ম্যারাথনে অংশগ্রহণ করবো বলে। বলাগড়ে পুলিশ একটা ম্যারাথন অর্গানাইজ করেছে, তাই আমরা যাচ্ছিলাম ট্রেনে করে হাওড়া থেকে। আমরা বলাগড় স্টেশনে নামবো না, আমরা জিরাট স্টেশনে নামবো, কারণ তিনটে জায়গায় থাকার ব্যবস্থা হয়েছে। এই আমরা জিরাট স্টেশনে নেবে ওখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। তার কারণ হচ্ছে এখানে তিনটে থাকার জায়গা করা হয়েছে, বলাগড় স্টেশনের কাছে, জিরাট স্টেশনের কাছে, আর জিরাটের আগে একটা কি স্টেশন আছে ওখানে। তো তিনটে জায়গায় থাকার ব্যবস্থা আছে। তো আমাদেরকে বলেছিল জিরাটে নামতে, যারা হাওড়া থেকে আসবে জিরাট থেকে। তো আমরা স্টেশন থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম যেখানে থাকার জায়গায়। একটা গার্লস স্কুলে থাকতে যে জায়গা দিয়েছে, এটা হচ্ছে গার্লস স্কুল। আশুতোষ স্মৃতি মন্দির। তো আশুতোষের নামে এখানে অনেক কিছু আছে, পাঠাগার আছে। এই স্কুলের সামনে একটা বড় মাঠ আছে, সেখানে পাঠাগার, তারপরে দুর্গা মণ্ডপ, অনেক কিছুই আছে। তো আমরা ব্যাগ ট্যাগ রেখে আমরা রাস্তা বেরিয়ে। কোথায় এসেছি? জিরাট জিরাট স্মৃতি মন্দির, বলাগড় জিরাট। এখন আমাদের ব্যাগ ফাঁক রাখা হয়ে গেছে, এবারে আমরা একটু ঘুরতে বেরিয়েছি। ঘুরতে বেরিয়েছি, এলাকাটা এলাকার পরিদর্শন করতে বেরিয়েছি। কালকে এই সাইডে এলাকা পরিদর্শন বেরিয়ে যাবে তো। রাস্তাঘাট খুবই সুন্দর, হেভি সুন্দর। তাহলে কালকে দেখা হবে, টাটা বাই। অভিষেক দোকান থেকে মিষ্টি কিনলো, জিলিপি 500 গ্রাম জিলিপি কিনে আমরা রুমে এলাম। রুমটা খুব ভালো ছিল না, আমরা পরিষ্কার করে ওখানে বিছানা করলাম। আর রাতে খাওয়া দিয়েছিল প্রায় 10টার দিকে। তো খিদে আমাদের একটু বেশি পেয়েছিল। তারপর ভাবলাম পাশের বাড়ির পাশে একটা কালী পুজো হচ্ছে, ওখানে খেতে যাব। তো ওখানে খেতে গিয়ে পেট ভর্তি বলে আর কিছু খেলাম না, কিন্তু সেখানে শুধু 1 কাপ কফি খেয়ে আমরা বাড়ি চলে এলাম।  রোববার দিন সকালে আমাদের গাড়ি করে একটা জায়গাতে নিয়ে গেল, কেন যেখানে ম্যারাথন আমরা যেখানে ছিলাম সেখানে ম্যারাথন স্টার্ট হয়নি। ওখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরে আমাদের নিয়ে গেল। তো যাওয়ার রাস্তাটা খুব ভালোই ছিল, শুধু নার্সারি আর নার্সারি। রাস্তা দিয়ে শুধু নার্সারি দেখছিলাম, মানে যেখানে গাছপালা তো তৈরি করে ছোটো ছোটো গাছপালা। প্রায় জিরাট স্টেশনের পরে একটা স্টেশন আছে, ওই স্টেশনের কাছাকাছি নিয়ে গেল। তো ওখান থেকে আমাদের ম্যারাথনটা স্টার্ট হবে। তো বলাঘাট পুলিশের ম্যারাথন অর্গানাইজ করেছিল, কিন্তু খুব ভালো অর্গানাইজ করতে পারে না। রাস্তায় জলের সমস্যা ছিল, থাকারও সমস্যা ছিল, খাওয়া দাওয়ারও সমস্যা ছিল। তো যেখানে মোটামুটি পুলিশের ম্যারাথন থাকে সেখানে খুব বেশি ভালো হয় না। এইখানটা হচ্ছে যেখানে স্টার্টিং পয়েন্ট, এখানে থেকে ম্যারাথনটা স্টার্ট হয়ে গেছিলো। এখানে ফাঁকা মাঠ ছিল। दस किलोमीटर मैराथन स्टार्ट हो गए। আমরা 35 এজের বলে আমাদের 2 মিনিট পরে স্টার্ট হবে। যারা 35 এর নিচে ওদের ম্যারাথন স্টার্ট হয়ে গেছে। বলাঘাট
মঙ্গল সিং মঙ্গল শুনছি কোথায় এসছি বল বলাগড় ভিডিও অনেক বলাগড় না চলে যা চল ছুটতে পারছিস তো এই ডোডর মাকে জয় বলিস নি কেন ডোডর মাকি জয় জোরে বল পাসওয়ার্ড তাই তো হ্যাঁ জোরে বল ডোডর মাকে জয় ডোডর মাকি জয় জয় ডোডর মা এখনই ফোন করবে এই যে বললি ভিডিও করতে তুই কল করবে এই ছাড়া ফোন ঘুরে যাচ্ছে সেটা বাজে স্টিক এটা তারা কম দামে কিনেছিল এই তো চলে এসছে 100 টাকা না 100 টাকা বেশি নিয়ে 150 টাকা বাজে ছাড়া একটা ওইটা এটা এমনি কাজ চালানোর জন্য হ্যাঁ কি বলছিস ও শর্ট ডিস্টেন্সে আপনি যাই না অভ্যাস নেই দিয়ে দেবে এতে জোসে নাম দিয়ে দিয়েছেন আমি কথা সকালে বেশি দৌড়াতো আরে প্র্যাকটিস কত 5 কিলোমিটার প্র্যাকটিস করে না ওই 500 1000 2 কিলোমিটার হয়তো 4 কিলোমিটার পুরো একটা আমি উঠেছি জোস ছিল তারপরে হার্ড একটু পাঁচে ফিরে দাঁড়িয়ে করছি হরে কৃষ্ণ আর পাচ্ছি না সারা সেই এর মতন ঘটনা ঘটে গেছে কোথায় পুরুলিয়ার মতন পুরুলিয়া রোদ উঠে গেল না কষ্ট হয় চুলটা ঠিক আছে নাকি দেখি হ্যাঁ চুল একবার ঠিক আছে চুল ওকে একবার হিরো ও এই আম কত হয়েছে গো হ্যাঁ আম কত হয়েছে আরে এই আম মুকুল হয়েছে এসছে। মুকুল হয়েছে আম কোথায় পাগলা এরপরে যখন ওদিকে বনটা দেখো আম হবে বনটা দেখো ওদিকে ঘুরে বন দেখো বন ও আম বাগান ছিল এই মাঠ আছে চাষবাস চাষবাসের জন্য ও হরে কৃষ্ণ পেটটা বড় হয়ে গেছে বলে তার পেট বড় হয়ে গেছে আমারটা বড় হয়ে গেছে না ছোট ওই জন্য আরো হবে হবে বল ভিডিও অন করো অন আছে বল তোর তোর না হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ বাহ। হ্যাঁ। তুই আচ্ছা শোন তুই প্রথমে বল ডোডর মা কি জয় বল ডোডর মা জিন্দাবাদ জোরে বল হ্যাঁ ঠিক আছে এবারে বল চল 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 তোর নাম কি কোন ক্লাসে পড়িস বাহ তুই কোন ক্লাসে পড়িস বাহ তুই কোন ক্লাসে পড়িস 3 দে বাহ চল 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 একসাথে চল পড়ে যা কোথায় গেলি তুই হ্যাঁ আস্তে আস্তে ছোট তাই এদের তো স্পিড বেশি রাখ থেকে আরে আস্তে ছোট রে হ্যাঁ So high. ধর এটা তো ভালো নিচে 14 minutes, 1 second. বাহ ভেরি গুড রেগুলার ওই যে মাঠটা দেখলি বাহ তো ফুটবল খেলি এই শালা হেবি সুন্দর তো বাহ ভেরি গুড এটা খুব ভালো ছেলে খেলাধুলা পড়াশোনা যা হবে হোক খেলাধুলা করবি এই ভিডিওটা ছাড়া হলো হ্যাঁ হ্যাঁ সব দৌড়েছি তোদের বাড়ি রিপোর্টার আসবে ঠিক আছে ভালো করে পরিচয়টা দিবি টিভিতে দেখানো হবে এটা বাহ এরা খেলে বলে এটা তখন ছুটতে পারতো না তখন তারা ছেড়াছুড়ি করে তাহলে কি আর পিছিয়ে পড়লি কেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ না না আপনাদেরই বাচ্চা এখানে নিয়ে আসিনি এইখানেই তোদের গ্রামের নাম কি কি বলছে রাজবংশী পাড়া ও আয় আয় আয়।
তো স্কুল কি এখন ছুটি হচ্ছে রোববার তো? বাহ, ম্যারাথনের প্রায় শেষের মুখে আর 100-150 মিটার মতো বাকি। আমরা ফিনিশিং লাইনে চলে এসেছি। কয়েকটা ছেলে করে ফাটিয়ে ছুটলো, আমি আর অনিমেষ আস্তে আস্তে করেই ছুটলাম। তো এখানে যেটা মেডেলটা দিয়েছিল, মেডেলের কোয়ালিটি একেবারে লো ক্যাটাগরি, মানে পাতি মেডেল একবারে, যেটা দুদিনে হয়তো নষ্ট হয়ে যাবে। এই যে মানে ফিনিশিং লাইনের কাছে একবারে চলে এসেছি। এখানে মেডেল আবার গলায় পড়েছে না, মেডেল এখানে আমরা হাতে ধরিয়ে দিচ্ছি। তো মেডেলকে হাতেই নেই না। তো পুলিশ যেখানে অর্গানাইজ করে খুব বেশি ভালো হয় না। এই যে মেডেল হাতে ধরিয়ে দিল, এইটুকু বলে দেয়নি যে মেডেলটা গলায় পরিয়ে দিতে হয়, মেডেল স্যার হাতেই দিয়ে দেয়। টিফিনটা খারাপ দেয়নি, টিফিনটা কলা ফলা দিয়েছিল, উল্টো পাল্টা কিছু দেয়নি। কলকাতা পুলিশে যে টিফিন দিয়েছিল এবার ফালতু, মানে থার্ড ক্লাস কলকাতা পুলিশে মারা থেকে, সেখান থেকে এখানে একটু বেটার, কমলা লেবু কলা এগুলো দিয়েছিল। তো এখানে অনেক অনুষ্ঠান হচ্ছিল, আমরা অনুষ্ঠান বেশি দেখিনি, তাড়াতাড়ি চলে এসেছিলাম স্টেশনে, কেন 10:15 ট্রেন ছিল হাওড়া। তো আমরা যত তাড়াতাড়ি পারি ওখানে শেষ করে আমরা স্টেশনে চলে এসেছিলাম। যে অভিষেক মেডেল পেয়ে গেছে, আর ব্যাগগুলোকে ওখান থেকে গাড়িতে করে নিয়ে এসেছে, যেখানে সেখানে ফেলে দিয়েছি, কাদা ফাদা আমার ব্যাগে সব লাগিয়ে দিয়েছি। তো আমাদের টিফিন নিয়ে আমরা স্টেশনে চলে গেছি। এটা যখনকেই ছবিটা তুলেছি, এটা হচ্ছে আমাদের স্টেশনের ছবি। আমরা স্টেশনে চলে এসেছি, ট্রেন ধরে প্রায় 2টোর দিকে বাড়ি ফিরেছি।